আপনি বলেছেন, ইসলাম মানবেন আপনি বলেছেন, আপনার অজান্তেই আপনি মেনেছেন, কোরআন বুঝেছেন, কোরআনের আইনগুলি আপনি আলমে আরওয়াহে বুঝেছেন। সবকিছু জানার পরে আল্লাহ তাআলার এই কোরআন আপনি পৃথিবীতে আসার পরে মানেন না, কোরআনের পক্ষে থাকেন না, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেন না। সেজন্য আল্লাহ পরীক্ষার জন্য আপনার একটা হায়াত এবং মউত দিয়েছেন। এই জীবনের কসম করে আল্লাহ বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই মানুষেরা, তোমরা জেনে রাখো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার একটা জীবন আছে। এই জীবনের মূল্য যদি না দাও, তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহ পাক ফেরেশতা দারওয়ান বানায়া রাখছি। এই পৃথিবীতে আপনি সন্ত্রাসী করতে পারেন, মাস্তানি করতে পারেন, চাঁদাবাজি করতে পারেন, জুয়াখোর হতে পারেন, জেনাখোর হতে পারেন, এরপরে ডাকাতের সর্দার হতে পারেন, কিন্তু আল্লাহর জান্নাতে যেতে হলে এই কাজগুলি ছেড়ে দিয়ে জীবনকে গুরুত্ব দেওয়ার পরে আপনি জান্নাতে যেতে পারবেন। অথবা কখনো নয়, কোরআন না মানলে জান্নাতে যাওয়া অসম্ভব। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, কোরআন মানতে হবে মানার মতো। আপনি যদি ভাত খেতে বসেন, হাত ধুইয়া যদি ভাত না খাইয়া উঠে যান, তাহলে পেট ভরবে? জোরে কোন ভরবে? এই প্রশ্নগুলি সহজ, এই জন্য আপনারা উত্তর দিতে পারেন যে এটা সহজ। কিন্তু কোরআনের মধ্যে 500টা হুকুম আছে। কয়জনে 500টা হুকুম মানেন? আর 500টা হুকুমের কথা বললেই তখন বলা হয় এই লোকগুলি পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ। এই লোকগুলির মতো খারাপ লোক আর এই সমাজের মধ্যে নাই। এই লোকগুলিরে ধরো, কল্লা জবাই করো, আর তাদেরকে পৃথিবী থেকে নিস্তেজ করে দাও, পৃথিবী থেকে বিদায় করে দাও। ঠিক কিনা জোরে বলেন? আরে ভাই, বিদায় করে দিতে পারবেন? আমাদের জীবন তো ছিল আলমে আরওয়াহে, রুহের জগতে আমাদের এক জীবন আছে। আল্লাহ তাআলা দুনিয়ায় দিছে, আমরা কখনো মরি না, আল্লাহ তাআলা দুনিয়ায় দিছেন, আমাদের হায়াত আর মউত দিছেন। এখানে এই হায়াত আর মউত একটা ব্রিজের মতো। এই যে কুশিয়ারা নদী ফাড়ি দিয়ে আসছি, কুশিয়ারার ওই পারে ছিলাম, এই পারে এসেছি। মনে করেন পৃথিবীটা এমন একটা পরীক্ষার জায়গা। এই যে পানির উপর দিয়ে নৌকা যোগে এসেছি, মনে করেন আপনার জীবনটা এরকম। যদি নৌকার মধ্যে এলোমেলো ভাবে দাঁড়ান, তাহলে আপনি নিজেই মরবেন, আরো যাত্রী যারা আছে সকলকে নিয়ে আপনি এই বিশাল নদীর গহ্বরে চলে যেতে পারেন, জীবন শেষ করে দিতে পারেন। ঠিক কিনা জোরে বলেন? এজন্যে ওয়াল আসর, কালের শপথ। ও দুনিয়ার মানুষ, প্রত্যেকের গুরুত্ব দিয়ে শোনার প্রয়োজন। আপনার জীবন সফল করলে শুধু হবে না, আপনি যে সন্তান জন্ম দিয়েছেন তার জীবনটাও সফল করার প্রয়োজন। আপনার জীবন সফল হলো, কোরআন হাদিস দিয়ে আপনার জীবনকে রাঙিয়ে দিলেন। আর আপনার সন্তান যারা আছে তাদেরকে যদি, এই সন্তানগুলি যদি এই কোরআনের রাস্তায় যদি না থাকে, তাহলে এই সন্তানগুলি চুরি করবে, ডাকাতি করবে, জেনা করবে, ব্যভিচার করবে, হত্যা করবে, লুণ্ঠন করবে, মাস্তানি করবে, শয়তানি বদমাশিতে তার জীবনটা পরিপূর্ণ হবে। আপনি যখন মরে যাবেন, নেকি নিয়া, সওয়াব নিয়ে আপনি কবরের মধ্যে শুয়ে আছেন, জান্নাতের মধ্যে আপনি শুয়ে আছেন। হাদিসের মধ্যে আছে, যখন আল্লাহর বান্দা মারা যাবে, তখন মৃত্যুবরণ করার পরে আপনাকে জান্নাতের বিছানা শোয়া দেওয়া হবে, জান্নাতের বিছানায়। সুবহানাল্লাহ। এই জান্নাতের বিছানায় শোয়া দেওয়া হবে। শুয়ে আছেন আর জান্নাতের আবহাওয়া আসতেছে, ঠান্ডা হাওয়া আসতেছে, আরাম করতেছেন। আপনার সন্তানগুলি, আপনার স্ত্রী আর আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন যারা আছে, সবাই সন্ত্রাসী করে, মাস্তানি করে, চুরি করে, ডাকাতি করে, জেনা করে, ব্যভিচার করে, হত্যা করে, লুণ্ঠন করে। আপনার করিবের মধ্যে 14 জনের ভিতরে, আপনার করিব আওলাদের মধ্যে 14 জন কোরআনে আছে না নাই? জোরে বলেন, করিব কজন? কয়জন? 14 জন। এই করিবের মধ্যে
এই 14 জনকে আপনি সঠিক রাস্তায়, কোরআনের রাস্তায় আপনি রেখে গেছেন না, রেখে যান নাই। এই ব্যাপারে আপনারে জান্নাতের বিছানায় শোয়া দেওয়া হবে। এরপরে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ যদি 2-3 জন থাকে, বর্তমানের মুসলমানেরা 2টা 3টা নয় 14টা 15টাও বিয়া করে, ঠিক কিনা জোরে কন? বিয়া করতে ডাক খুব শখ লাগে, মজা লাগে। খালি এই রমণীর দিকে তাকানোর পরে আরেক রমণীর দূরা যারা আছে, সৌদি আরবে যারা আছে, তারা খালি বিয়ে করে, ঠিক কিনা জোরে কর? খালি বিয়ে করে, কিন্তু বিয়ে করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠান নাই। এই বাংলাদেশের মধ্যেও আছে, অন্তত পক্ষে 50টা 60টা বিয়া করছে, এইরকম লোকও আছে বাংলাদেশে। কন নাউজুবিল্লাহ। এই জন্যে আপনাকে দুনিয়ায় পাঠানো হয় নাই, আপনাকে পাঠানো হয়েছে ওই যে আল্লাহ প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নটা কতটুকু যথাযথভাবে আপনি পালন করতেছেন না করতেছেন না, এই জন্য পাঠানো হয়েছে। এই জন্য আপনার জীবনের মধ্যে যত কিছু আপনি করবেন, এইগুলির হিসাব আপনি কবরে গিয়ে দিতে হবে। হঠাৎ করে দেখবেন আপনি জান্নাতের মধ্যে শুয়ে আছেন, আপনি তখন বলবেন এই আযাবটা কার জন্য আনছো? তখন ওই আল্লাহর বান্দা যখন ওই ফেরেশতারে প্রশ্ন করবে যে আমার জন্য আযাব আনছো কেন, তখন ওই আল্লাহর বান্দাকে ফেরেশতারা বলবে তোমার যে সন্তান রেখে এসেছো, গত রাত্রে অমুকের বাড়ি গিয়া ডাকাতি করেছে, আর অমুকের মেয়েকে দর্শন করেছে, অমুকের মাল সামান চুরি করে এনেছে, তারা আল্লাহর দরবারে বিচার দিয়েছে, আর কোনো কিছু করতে পারে নাই, অভিশাপ দিয়েছে। এর কারণে এই অভিশাপের ফল ভোগ করার জন্যে তোমাকে একটা বার্ড দিয়া দিলাম, একটা অংশ দিয়া দিলাম। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আমাদেরকে দায়িত্ব দিবেন, এই জন্য জান্নাতের বিছানায় আর থাকতে পারবেন না। যা আপনার সন্তানেরা পাঠাইছে ওই জাহান্নামের মধ্যে আপনি এখন শুইতে হবে। নাউজুবিল্লাহ। বুঝেছেন কথা? হাদিসে আছে না নাই? জেনার শাস্তি আছে না নাই? জুয়ার শাস্তি আছে না নাই? আপনি তো জান্নাতে থাকলেন, কিন্তু আপনি এর আগে যে জুয়া খেলেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, হত্যা করেছেন, জীবনকে আপনি দাম দেন নাই। এই শাস্তিগুলি ভোগ করার পরে আপনি জান্নাতে যাইতে হবে, এইটা তো ঠিক আছে, কিন্তু আপনি জান্নাতি মানুষ, জান্নাতের মধ্যে শুয়ে আছেন, আর আপনার সন্তানগুলি যে কাজগুলি করে, এই কারণে কিয়ামতের ময়দান শুরু হওয়ার আগে কবরের মধ্যেই আপনি আপনার সন্তানের কারণেও জবাব দিতে হবে। তার একটা উদাহরণ হলো, এক গ্রামের ভিতরে একজন লেখক ছিল আর আরেকজন ডাকাত ছিল। দুজন, একজন লেখক, এই এলাকার জনগণ তাকে বাহবা দিল, এই এলাকার জনগণ তাকে খুব সুনাম করলো, আপনি বহু লেখা লেখছেন, যে সুন্দর লাগে, আপনি ফুটন্ত গোলাপ একটা উপন্যাস, এইটা কত সুন্দর করে লেখছেন, যে মজা লাগে, এইটা পড়লে খালি মেয়েদের সাথে প্রেম করা যায়। কন নাউজুবিল্লাহ। ঠিক কিনা জোরে কন? এই সমাজের মেয়েরাও এই বইটা পড়ার জন্য খুবই পাগল আছে, ছেলেরাও পড়ার জন্য খুবই পাগল, কিন্তু এটা পড়লে কি হবে এইটা আপনারা দেখেন। এই যে কয়েকদিন আগে বই মেলা গেল, এই বই মেলাতে যারা উপন্যাস লিখেছে, টিভি, এরপরে স্যাটেলাইট, এরপরে ইন্টারনেটের মধ্যে এই বইগুলি কিন্তু খুব হাইলাইট করে প্রচার করা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এখন এইগুলি প্রচার করা হয়েছে, কিন্তু ইসলামী সাহিত্যের ব্যাপারে কোনো প্রচারণা নাই, ঠিক কিনা জোরে বলেন? এখন এগুলি যে প্রচার হয়েছে, এর শাস্তি কি কোরআন এবং হাদিসে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন প্রচার হয়েছে, প্রচার হওয়ার পরে বইগুলি বিক্রি হয়েছে, বিক্রি হওয়ার পরে একটা মেয়ে অথবা ছেলে খরিদ করে এনে পড়েছে, পড়ার পরে সে তার মনের মধ্যে এই চিন্তাটা জাগছে যে অমুকের ছেলে অমুকের সাথে প্রেম করব, ভালোবাসা করব। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন শয়তান কয় কি সুন্দর লাগে, কর, লাগাই দিছে, শেষ পর্যন্ত নির্যাতন, ঠিক কিনা জোরে বলেন? এমনও ঘটনা ঘটেছে দেশের মধ্যে, ছেলে মেয়েকে নিয়ে উদাও হয়ে গেছে, এবং শেষ পর্যন্ত এই মেয়েটাকেও আর পাওয়া যায় নাই। কন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে কেউ তার ছেলে হারাচ্ছে, কেউ তার মেয়ে হারাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? হারাচ্ছে না হারাচ্ছে না? এখন এই উপন্যাস পড়ার কুফল কতটুকু, এই সূরা আসর এর ব্যাখ্যা হলো এই
লেখক বাহবা কুড়ালো, সম্মান কুড়ালো, ইজ্জত কুড়ালো, আর ডাকাত ডাকাতি করে শুধুমাত্র বদনাম কুড়ালো এলাকায়। যে এলাকায় সে ডাকাতি করে সুনাম অর্জন করে নাই, বরং কুনাম অর্জন করছে, এই ডাকাত চিন্তা করেছে যে আমি তো ডাকাতি করে আমার জীবনটারে ধ্বংস করে দিলাম, এখন যদি আল্লাহর রাস্তায় আমার একটা সন্তান দিতে পারি, হয়তো আল্লাহ পাক এর কারণে আমাকে বেহেশতে একদিন প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। খুব খারাপ লোক। যে গল্পের হৃদয় গলে, এই কিতাবের ভিতরে একটি বর্ণনা আমি দেখেছি, যা আজকে আপনাদেরকে বলছি। এরপরে ডাকাত মরে গেল, জাহান্নামের মধ্যে জ্বলতেছে। তার ছেলে প্রতিদিন কোরআন পড়ে, প্রতিদিন হাদিস পড়ে, প্রতিদিন নামাজ পড়ে, প্রতিদিন রোজা আসলে রোজা রাখে, আল্লাহর রাস্তায় মানুষগুলিকে আহ্বান করে, ধৈর্য ধরার উপদেশ দেয়, ভালো কাজ করে। প্রতিদিন তার কাছে শুধু সওয়াব